আজ আমরা কোথায় গেছিলাম সেটা জানার ইচ্ছে থাকলে কিন্তু আমার ভিডিওটা দেখতেই হবে। তো বাবা আর আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটা জায়গায়। তো সেখানে গিয়ে কথা টথা বলার পর আমরা ফিরেছিলাম মোটামুটি সন্ধ্যের দিকে। তো যাওয়ার টাইমে এই আকাশে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আবার কি সুন্দর লাগছিল সবুজ গাছপালা দেখতে। তো যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানেও পৌঁছে গিয়েছিলাম। আর সন্ধ্যাবেলার দিকে কিন্তু আমরা ওই বাড়ি ফিরেছিলাম। তো বাড়ি ফেরার সময় আমি যেহেতু জন্মাষ্টমীতে গোপু সোনাদের জন্য ড্রেস বানাই, তো আমাদের এখানে সেরকম আমি পাইনি, তাই ওখান থেকে কিন্তু আমি এই তিনটে নিয়ে এসেছি। তো সবুজটা এখন বানাবো না, পরে বানাবো ওই পুজোর টাইমে। তো বাড়ি ফেরার সময় এই স্প্রাইটটা খাওয়া হলো, আর বাবা কিছু মিষ্টি কিনলো বাড়ির জন্য। তো এসব কিন্তু খাওয়া দাওয়া করে এবার তোমাদেরকে শেয়ার করবো আমি নিজে হাতে গোপাল ঠাকুরের জন্য কী কী ড্রেস বানিয়েছি। এই ভিডিওটা হচ্ছে মোটামুটি 7-8 দিন আগেকার। আমি এখানকার জন্য একটা কাপড় নিয়ে এসেছিলাম, মানে গোপু সোনার ড্রেস বানাবো বলে। তো আমার এখানকার থেকে আমরা যেখানে গিয়েছিলাম সেইখানকার কিন্তু ওই ভেলভেটের কাপড়গুলো বেশি পছন্দ হয়েছে। তো আমি বাবাকে বলে গিয়েছিলাম যে আমি কিনবো। তো সেখানে গিয়েও কিনেছি, দেখতে পেলে। তো আমি এগুলো কিন্তু ঘাগরা বানিয়েছিলাম, মানে কুচি কুচি দিয়ে ঘাগরা, নিচে কিন্তু এই সরু সেই পাথর দেওয়া এগুলো বসিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিলো। আমি জন্মাষ্টমীতে মোটামুটি যবে থেকে সেলাই শিখেছি 5-6 বছর, তবে থেকে কিন্তু আমি নিজে হাতে তৈরি করা ড্রেসই পরাই। তো আমার নিজেরও খুব ভালো লাগে বানানোর পরে। তো তোমরা কেউ কিছু তৈরি করতে চাইলে অবশ্যই জানাতে পারো। তো এখানে দেখো এই হলুদ আর লাল এত সুন্দর লাগছে দেখতে। গোপু সোনাদেরকে আমি ভেবেছিলাম এবারে হলুদ পরাবো। তো দেখো পেয়েও গিয়েছি। তো একটু যেতে হয়েছিল কষ্ট করে, কিন্তু খুবই ভালো লাগছে। আর বানানোটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার বড় গোপু সোনা যেহেতু একটু বড়, তাই এই ড্রেসটা কিন্তু বড়ই বানিয়েছি। তো জন্মাষ্টমীতে যখন পরাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু আমি একটা ফটো দিয়ে দিলাম, ভাই তুলে দিয়েছি ফটোটা। তো আজকের মতো এতটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই।